আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, তাই সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আজকে যেহেতু বাংলা নববর্ষের প্রথম দিন, তাই আমরা বিকেলবেলায় ঘুরতে বের হয়ে গেছি। আর আমরা ঘুরতে যাচ্ছি নীলাম্বর রিসোর্টে, যা গাজীপুর জেলার মিরবহ গ্রামে অবস্থিত। তো আমরা কোনাবাড়ি থেকে একটি অটো ভাড়া করে সরাসরি চলে যাচ্ছি মিরবহ নীলাম্বর রিসোর্টে। রিসোর্টে যাওয়ার রাস্তাটি অনেক ভাঙা ছিল এবং রাস্তায় বালু ফেলার কারণে গাড়ির চাকাগুলো বালুর মধ্যে আটকে যাচ্ছিল। তো যাই হোক, আমরা কিছুক্ষণ পর একটি ভালো রাস্তায় এসে উঠলাম। আর এখন আমরা বেশ ভালোভাবে চলে যাচ্ছি নীলাম্বর রিসোর্টে। তো আমরা নীলাম্বর রিসোর্টের খুব কাছাকাছি চলে আসছি, আর মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো দর্শক, আমরা 7 মিনিট পর নীলাম্বর রিসোর্টটিতে এসে পৌঁছালাম। আর এখন আমরা গিয়ে টিকিট কাটবো। এখানে বড়দের জন্য প্রবেশ মূল্য 100 টাকা এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য 50 টাকা। তো আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো ভেতরে একটি বাইক আছে, টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে রিসোর্টটি সাজানো ছিল। তো আরও সামনের দিকে যেতে যেতে দেখতে পেলাম একটি বড় মাছের অ্যাকোয়ারিয়াম, এবং আর সামনে যেতে দেখলাম একটি পরী মূর্তি দাঁড় করানো রয়েছে। আর পরীটির ডান পাশে দেখলাম 2টি দোলনা ঝোলানো রয়েছে। তারপর আমি দোলনাটিতে উঠে গিয়ে বেশ কিছুক্ষণ দোল খেলাম। তো আমার দোল খাওয়া শেষ হলে আমি আরও সামনের দিকে যাওয়া শুরু করলাম। রিসোর্টটি আর সামনে গিয়ে দেখলাম রিসোর্টটির কাজ চলছে, এবং আরও দেখলাম অনেকগুলো গাছের চারাও রয়েছে। তো আমরা এবার রিসোর্টটির আরেক পাশে যাচ্ছি। আর যেতে যেতে দেখলাম বাচ্চাদের খেলার জন্য একটি স্লিপার ছিল এবং তার পাশে 2টি দোলনা ছিল। তো আমি সামনে গিয়ে একটি রিক্সা দেখলাম, রিক্সাটি ফুল দিয়ে সাজানো ছিল। তো আমিও গিয়ে রিক্সাটিতে উঠে বললাম যাত্রী হিসেবে। আর দেখলাম কোনো চালক নেই, তাই আমি নিজেই চালক হয়ে গেলাম এবং চালানো শুরু করলাম।
তো আরেক পাশে যেতে দেখতে পেলাম একটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের দুই পাশে দুটি ঝর্ণা রয়েছে যেখান দিয়ে পানি উপরে উঠছে। তো আমি আরেক পাশে গিয়ে দেখতে পেলাম বাচ্চাদের জন্য অনেকগুলো খেলার রাইডস রয়েছে এবং আরেক পাশে যেতে দেখতে পেলাম একটি ঘরের ভিতরে অনেকগুলো চেয়ার রাখা হয়েছে যেখানে বসে মানুষ সময়টা পাস করতে পারবে। তো আমি আরেক পাশে গিয়ে দেখতে পেলাম একটি ঝোপঝাড়ের ভিতরে দোলনা রয়েছে। তো সেখানে গিয়ে আমি বেশ কতক্ষণ দোল খেলাম। আর আমাদের এখন দোল খাওয়া শেষ হলে আমরা বাসায় চলে যাব। তো দর্শক, আমার ব্লগটি আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।